আসলে আমরা টাকা পয়সার প্রবলেমে আছি। সেটা আমাদের দেশের কোনো পলিটিক্যাল প্রবলেম না, এটা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রবলেম। ইন্টারন্যাশনাল মার্কেটে ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে ধস নেমেছে অর্থনীতিতে, যে গার্মেন্টসে এসে এটার মানে আমরা ভোগ করতেছি এই কষ্টটা গার্মেন্টস মালিকরা। 2023 সালে ডিসেম্বরে একসাথে 54% থেকে 60% বেতন বেড়ে গেল গার্মেন্টসে। একই সাথে গ্যাস বিল 12 টাকার থেকে 32 টাকা 50 পয়সা পার ইউনিট বেড়ে গেল। যিনি সরকারের দায়িত্বে ছিলেন তিনি আসলে গার্মেন্টসের বেতন বাড়াতে হবে দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে, আমি বলবো ওয়ার্কারের জন্য এটা ঠিক করেছে। গ্যাস বিল বাড়াতে হবে, গ্যাসের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা গ্যাস ইম্পোর্ট করে আনি, আমি বলবো ঠিক করেছেন। কিন্তু গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলার তো কেউ নেই। সবই ঠিক করেছে, ওয়ার্কারের জন্য 39টা সংস্থা আছে বাংলাদেশে, 39টা সংস্থা যারা নাকি প্রতিদিন চেক করে, আনঅ্যানাউন্সমেন্ট অডিট চেক করে আমরা 7 ওয়ার্কিং ডেতে বেতন দিয়েছি কিনা, যার 1 বছর পূরণ হলো তার 5% ইনক্রিমেন্ট হলো কিনা, গভর্নমেন্ট থেকে যতগুলো সার্কুলার দেওয়া হয় এই সার্কুলারগুলো ওয়ার্কারের জন্য বাস্তবায়িত হচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিস চেক করার জন্য 39 সংস্থা বাংলাদেশে আছে। বাংলাদেশে বেশি দূরে দেওয়া দরকার নাই, প্যান্ডামিকেতে এখন পর্যন্ত 30% গার্মেন্টসের প্রাইস কমে গেছে। যদি 30% গার্মেন্টসের প্রাইস কমে যায় আর 70% স্যালারি বাড়ে, এটা কোথায় গার্মেন্টস মালিক সমন্বয় করবে? এই যে বোর্ড, এই বোর্ডটা বিজিএমইতে নাই। বিজিএমইতে শ্রম গায়ে একটা পোশাক পরতে আসে, পলিটিক্যাল পোশাক, বিজিএমইর ইলেকশন করে। আমার এক ভাই যে বলছে এটা সত্যি কথা বলছে। বিজিএমইর ইলেকশন মিন্স গায়ে একটা পোশাক পরা, পলিটিক্যাল পোশাক। এই পলিটিক্যাল পোশাকটা যারা পরেন না তারাই সত্যিকারের বিজিএমইর মেম্বার, এবং বিজিএমই যারা ইলেকশন করবেন তাদের মধ্যে থেকে আসতে হবে যে আমি এই পলিটিক্যাল পোশাক পরার জন্য বিজিএমইর ইলেকশনে আসিনি। কারণ এটা একটা রাস্তা দেখানো যে পলিটিক্যাল, কারণ এটা বাংলাদেশের অর্থনীতির চাকা এই বিজিএমই দিয়ে ঘুরে। বিজিএমই বিকেএমই এই দুইটা সংস্থা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাটা রোল করে। এই কারণে গভর্নমেন্টের চোখটা থাকে বা পলিটিক্যালদের চোখটা থাকে বিজিএমই বিকেএমই মেম্বারদের উপর, যে কারা পলিটিক্যাল পাওয়ার আছে যাদের মধ্যে, তাদেরকে নির্বাচন করা হয় বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল লিডারে। কিন্তু আসলে বিজিএমইর জন্য যদি ইলেকশন করতে হয় তাহলে আমি বলবো এই যে বাবু ভাই, ওনাকে তো মনে হয় না ওনাকে কয়েক হাজার ভরি গোল্ড বা ডায়মন্ড দিয়ে ওনাকে নিয়ে যেতে পারবে পলিটিক্সে, আমি বিশ্বাস করি। এখন আমার বিশ্বাস যদি বাবু ভাই, রাইজিং বাবু ভাই, বাবু ভাই এদিকে তাকান, পরে কথা বললেন, এদিকে তাকান, আগে এদিকে তাকান। আমি যে কথাটা বলতেছি, যদি আমি মরার আগে আমি কোনোদিন দেখি যে আমি যে কথাটা এটা মিথ্যা করেন, এটা কিন্তু বিচার করা হবে আপনার। কারণ আমি অনন্ত জলিল বলতেছি এতগুলো মানুষের সামনে, এবং সারা দেশ এগুলো কালকে নিউজ হয়ে যাবে, এটার কিন্তু বিচার করা হবে আপনাকে যে আপনি বিজিএমইর পোশাক পরে পলিটিক্যালে যাবেন না। এটা এতদিন যে গার্মেন্টসের কাজ করেছেন, কষ্ট করেছেন, মানুষের বিশ্বাস আপনাকে বিশ্বাস করে বিধে আজকে বিজিএমইর প্যানেল লিডার করা হয়েছে। খবরদার ভাই বলে দিলাম, এই স্লোমটা পরে কখনো পলিটিক্সে যাবেন না। যাই হোক, ফয়সাল ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, আমি আগেও বললাম আমরা ভাই গোছায় কথা বলতে পারি না, অনেস্ট মানুষ, কাজ করে এখানে আসি। এখানে আমাদের সৌদিও সবাই আছেন, সিনা স্যার আছেন, সবাই আছেন এখানে। তা আমরা এইটুকু বলতে চাই, ওই ভাইয়ের কথার উপরে ভিত্তি করে উনি না বললেও আমি এই কথাটা আজকে বলতাম, যে এই শ্লোকটা কেউ পড়ার চেষ্টা করেন না। থ্যাংক ইউ সবাইকে। আমরা আসলে আরেক ভাই যেটা বলছে অনেক সত্যি একটা কথা,
গার্মেন্টস মালিকরা হাসির পাত্র হয়ে গেছে। গার্মেন্টস মালিক এই তারিখের মধ্যে বেতন না দিতে পারলে তাকে অ্যারেস্ট করা হবে। হোয়াট ইজ দিস? এগুলো গার্মেন্টস মালিকের কোন বেটা শিখাইছে যে একজন গার্মেন্টস ওয়ার্কারের সাথে 4 জন লোক জড়িত? বাংলাদেশে একজন ওয়ার্কারের সাথে 1 লক্ষ লোক জড়িত। 1 লক্ষ লোক জড়িত। তার সংসারের চিন্তা করলে হবে। এই গার্মেন্টসের সাথে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি জড়িত গার্মেন্টসের সাথে। তাহলে কি শুধু গার্মেন্টসের সাথে 4 জন লোক জড়িত একজন ওয়ার্কারের সাথে? এটা সত্য নয়। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন।